লার্নার স্কোয়াডের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতে যে 3.1 অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সম্পর্কে। তো সেই অধ্যায়ে আমরা আলোচনা করব বর্গের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত। তো এখন প্রশ্নটা হচ্ছে, কেন আমরা বর্গের সূত্রাবলী ও অনুসিদ্ধান্তগুলো আলোচনা করব? দেখো, আমরা যখনই এই অধ্যায়টি করতে যাই তখন আমাদের প্রয়োজন পড়ে কি, এই অধ্যায়টির তোমার হচ্ছে যে সূত্রগুলো মুখস্থ করা। তো সূত্রগুলো মুখস্থ করতে গিয়ে সবসময় যে প্রবলেমটা আমাদের মধ্যে হয় যে আমরা সূত্রটার মধ্যে কেমন যেন একটা গোলমাল পাকাই ফেলি, বা আমাদের কাছে জিনিসটা কেন জানি একটু দুর্বোধ্য মনে হয়। তো সেই দুর্বোধ্যটা যাতে না মনে হয় বা তোমাদের কাছে যদি কঠিন না মনে হয়, সেই জন্য আজকের এই ক্লাসটা, যাতে তোমরা সূত্রগুলো নিজে নিজে প্রতিপাদন করতে পারো এবং সহজেই বুঝতে পারো যে তোমাদের আসলে কোন সূত্রটা কোথায় প্রয়োজন হবে এবং সেই সূত্রটা কিভাবে আসলো। তো চলো আমরা দেখে ফেলি যে এই সূত্রগুলো কিভাবে কাজ করে বা এই সূত্রগুলো কিভাবে এসেছে। তো দেখো, এখানে আমি তোমাদের 3.1 এর যে সূত্রগুলো আছে সেগুলো লিখে রেখেছি। যে সূত্র 1 এ আছে, দেখো যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো তারপরে আছে সূত্র নাম্বার 2, সেটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর দেখো, আমি এখানে অনুসিদ্ধান্ত 1 থেকে অনুসিদ্ধান্ত 6 পর্যন্ত লিখেছি। তো এই সূত্র দুটো থেকে কিভাবে এই অনুসিদ্ধান্তগুলো আসছে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করে দিব। তো আসো আমরা একটু দেখি। তো সর্বপ্রথম আমাদের এখানে যে প্রথম সূত্রটা ছিল, প্রথম অনুসিদ্ধান্তটা ছিল, সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই যে অনুসিদ্ধান্তটা আমি লিখলাম, এই অনুসিদ্ধান্তটা আসলে এসেছে সূত্র নাম্বার 1 থেকে। তো সূত্র নাম্বার 1 থেকে কিভাবে এসেছে সেটা একটু আমরা দেখি। তো দেখো, আমাদের এখানে কি ছিল, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তোমরা একটু দেখো, আমরা যদি এখান থেকে এই সম্পূর্ণটাকে এপাশে নিয়ে আসি, অর্থাৎ এরকম করে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, a প্লাস b হোল স্কয়ার পাচ্ছি, তাই না? এখন এখান থেকে যদি আমরা এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন মাইনাস 2ab? আমরা জানি যে এক সাইড থেকে আমরা যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে এদিকে যদি প্লাস থাকে তাহলে ওদিকে গেলে সেটা মাইনাস হয়ে যায়। তো সে কারণে আমরা দেখো প্রথম অনুসিদ্ধান্তটি কিন্তু প্রমাণ করে ফেললাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা 2 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আছে সেটা কিভাবে আসলো সেটা একটু দেখব। তো দেখো, আমাদের সূত্র নাম্বার 2 এ কি ছিল, যে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন ওই আগের মতোই আমরা করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসলে হবে a মাইনাস b হোল স্কয়ার। একইভাবে আমরা যদি এই অংশটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। খুবই সাধারণ একটা নিয়ম না? জাস্ট আমরা কিন্তু একটু পক্ষান্তর করেই এই যে আমাদের সূত্র 1 আর সূত্র 2 থেকে আমরা কি দুইটা অনুসিদ্ধান্ত অলরেডি কি প্রতিপাদন করে ফেলেছি। তো এখন আমরা দেখব কিভাবে অনুসিদ্ধান্ত 3 এই সূত্রগুলো থেকে আমরা করতে পারি। তো আসো আমরা এখন দেখি এই যে আমাদের 3 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আছে সেটা আমরা এই সূত্রগুলো থেকে কিভাবে পেতে পারি। তো সবার প্রথমে আমরা সূত্র 1 থেকে কিন্তু এইটা বের করতে পারবো। তো সূত্র 1 এ কি ছিল, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যদি আমি এভাবে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4ab প্লাস b স্কয়ার, তাহলে দেখো এখানে কিন্তু তোমার 4ab থেকে যদি আমরা মাইনাস 2ab করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের প্লাস 2ab আসে, তাই না? তো আসলে আমরা জিনিসটা একটু সাজিয়ে লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab। এখন এই যে
জায়গাটা দেখছো, দেখো তো এটা কার মতো দেখতে? এটা কিন্তু সূত্র নাম্বার 2। তো এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে এখানকার প্লাস 4ab। এই তো আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 3টাও কিন্তু প্রতিপাদন হয়ে গেল। এভাবে তোমরা যখন প্রতিপাদন করে বুঝবে তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে আসলে এই অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে। তাতে তোমাদের হবে কি, তোমাদের গণিতটা করতে অনেক বেশি মজা লাগবে এবং তোমরা খুব সহজেই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের যে অনুসিদ্ধান্ত নাম্বার 4 আছে সেটা কিভাবে কাজ করছে। তো এখন আসো দেখি অনুসিদ্ধান্ত নাম্বার 4টা। যে অনুসিদ্ধান্ত নাম্বার 4 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে কি পেলাম? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 4। তো এটা আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো এখান থেকে। তো আসো আমরা দেখি, আমরা কি জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে একটু আমরা অন্যভাবে লিখি, একটু বুদ্ধিমান উপায় লিখি। দেখো যে a স্কোয়ার আমি যদি এখানে প্লাস 2ab করি আর এখানে মাইনাস 4ab করি, তাহলে কিন্তু এটার একটা আলাদা রূপ। কারণ আমরা যদি মাইনাস 4ab থেকে প্লাস 2ab বিয়োগ করি তাহলে কিন্তু আমরা মাইনাস 2ab পাবো। তাহলে এটাকে আসলে আমরা একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। দেখো এটা আবার আমাদের 1 নম্বর সূত্রের মতো হয়ে গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কি বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা হচ্ছে কি, আমাদের এই যে আমরা যে অনুসিদ্ধান্তটা লিখেছিলাম সেটা কিন্তু আমরা প্রতিপাদন করে ফেলতে পারলাম। কোথা থেকে? এই যে সূত্র নাম্বার 2 থেকে। তো তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা খুব সহজেই কিন্তু সূত্রগুলো থেকে অনুসিদ্ধান্তগুলোকে বের করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব অনুসিদ্ধান্ত নাম্বার 5টা কিভাবে কাজ করছে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই দুটো সূত্র থেকে 5 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা খুব সহজেই করে ফেলতে পারি। তো আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্তটি কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত। তো এখন আমরা দেখব এই দুটো সূত্র থেকে কিভাবে আমরা এটাকে প্রতিপাদন করতে পারি। তো দেখো আমাদের প্রথমত কাজ হচ্ছে যে আমাদের যে প্রথম সূত্রটা আছে, সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার। তো এখন আমরা করব কি, আমরা এই যে সূত্র নাম্বার 1 আর সূত্র নাম্বার যে 2 আছে এদেরকে নিজেদের মধ্যে কি করব? যোগ করে দিব। তো দেখো যোগ করলে কি হচ্ছে, এখানে একটা a স্কয়ার আছে, এখানে একটা a স্কয়ার আছে, তাহলে টোটাল আমরা কি পাচ্ছি? 2a স্কয়ার। এখানে যেহেতু এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে, সুতরাং এই দুটো কি হয়ে যাবে? যোগ বিয়োগ করে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা পাবো কি, এখান থেকে পাবো একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 2b স্কয়ার। আর এখানে যেহেতু এটা পুরো একটা রাশি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখো আমাদের যেহেতু এই যে দুটো রাশি আছে এই দুটো রাশির মধ্যে দেখো 2 কমন যাচ্ছে। আমি যদি 2 কে কমন নেই তাহলে আমরা কি পাবো? a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার এরকম পাচ্ছি। সমান এটা আগের মতোই লিখলাম। এরপর আমরা যদি 2টাকে এই সাইডে নিয়ে যাই, যেহেতু আমাদের একটি সংখ্যাকে যদি আমরা অন্যদিকে নিয়ে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তো যেহেতু এখানে একটি গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে গেলে এটি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? a স্কয়ার, সরি এখানে আমি একটু ভুল লিখেছিলাম। আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো কি সুন্দর আমরা এই সূত্র থেকেই এই দুটো সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত নাম্বার কি যে আমাদের যে 5 ছিল সেটাকে খুব সহজেই কি বের করে ফেলতে পারছি। তো এবার আমরা দেখব কিভাবে অনুসিদ্ধান্ত 6টা কাজ করছে। তো চলো দেখে ফেলি সেটা। তো অনুসিদ্ধান্ত 6 হচ্ছে ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস a প্লাস বি a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তো আমরা এখন দেখব যে এই দুটো সূত্র থেকে কিভাবে আবার এই সূত্রটা পাওয়া যাচ্ছে। তো দেখো সর্বপ্রথম আমরা এই দুটো সূত্রকে আবার লিখব।
তো লিখে ফেলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ার জানি। আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, আমরা জানি যে এটা সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা যেটা করব, আমরা এই সূত্রটাকে 5 নম্বর অনুচ্ছেদের সময় কি করেছিলাম, যোগ করেছিলাম। তো এবার আমরা এটার ক্ষেত্রে এটাকে বিয়োগ করব। তো নাম্বার 1 নাম্বার 2 কে আমরা বিয়োগ করলে দেখো, আমরা নাম্বার 1 নাম্বার 2 কে যদি বিয়োগ করি তাহলে এখানে সাইনগুলো কি রকম হবে, এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হবে, এই জায়গায় মাইনাস হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে a স্কয়ার আর b স্কয়ার গুলো চলে যাচ্ছে, তাহলে শুধু থাকছে কি 2ab প্লাস 2ab। তাহলে আমরা টোটাল পাচ্ছি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম পাচ্ছি। তো আবার যদি আমরা এখান থেকে 4 টাকে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল, তো এটাকে লিখতে পারি 4। এবার আমরা এটা সমান আবার এভাবে লিখতে পারি যে ab সমান a প্লাস b হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2। আশা করি তোমরা সবাই জিনিসগুলো বুঝতে পেরেছো এবং আর তোমাদের কি সূত্রগুলো মুখস্থ করতে হবে না, বরং তোমরা বুঝে বুঝেই করতে পারবে যে এই সূত্র এবং অনুসন্ধানগুলো কিভাবে কাজ করছে। তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমরা কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে এই যে অধ্যায়টা রয়েছে 3.1 এর আজকে আমরা আলোচনা করলাম সূত্রাবলী ও অনুসন্ধানগুলো, এবং পরবর্তীতে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় কভার করব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা প্ল্যান করছি। তো তোমরা ইনশাআল্লাহ আমাদেরকে সবকিছু জানাও এবং জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আশা করি ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।